নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরের বীরভানপুরের শিবকালী যোগ আশ্রমের সাধক স্বামী প্রজ্ঞানন্দ ভারতী মহারাজ মণ্ডল বাবা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। তিনি ছিলেন বাঁকুড়ার একটি অনুষ্ঠানে, সেখানেই তিনি দেহত্যাগ করেন। এরপর ওনাকে নিয়ে আসা হয় দুর্গাপুরের শিবকালী যোগ আশ্রমে। সেখানে জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের নির্দেশনায় তাকে পূর্ণ অভিষেক করে পূর্ণ মর্যাদায় সমাধিস্থ করা হয়। এই সমাধি অনুষ্ঠানে ওনার ভক্ত শিষ্য সহ দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের বিশিষ্ট বিশিষ্ট সাধু সন্তরা উপস্থিত ছিলেন। এই প্রজ্ঞানন্দ গিরিজি মহারাজ দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের সঙ্গেও যোগাযোগ ছিল এবং তিনি বহু অনুষ্ঠানে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে এসেছেন। প্রজ্ঞানন্দ মহারাজ সম্বন্ধে জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। ভালো করে চাল করে দেবে। আর ভক্ত সুস্থ কে আছে ঘাটবে খালি মরবে একজন সেটা কমসে কম ওই বিধিবত মতো করলে পরে ভালো হয়। আর তোমাদের অনুগামী অনেক শিষ্য ভক্ত আছে, কোনো অসুবিধা নেই। মণ্ডল বাবাকে মাননে বলে অনেক লোক আছে, ওদের সবাই আজকে ডেটে না দিলে আর কবে দেবে? ওদের সহযোগিতা সবাই করবে। এই দুদিন যার কাছে আছে সে তো করবে, যার কাছে নাই সে যাবে। আজকের থেকে 3 দিন, আজকের থেকে 3 দিন হিসাব করে, আর আজকের ডেট থেকে 16 দিন পরে তোমরা খালি তোমাদের যে নিয়মটা ভঙ্গ করবা, মানে অন্য অথবা ফলহার ত্যাগ। আর মণ্ডল বাবা নামে সবাই ওনাকে মানতেন, শ্রদ্ধা করতেন। উনি হলেন দুর্গাপুরের এক শ্রেণীর লোক। অনেক বড় একটা সমূহ আছে যারা অভিভাবকহীন, সেই অভিভাবকের উনি জায়গা নিয়েছিলেন। যারা অভিভাবকহীন তাদের যে অভিভাবক হওয়ার গার্জিয়ান হওয়ার যে জায়গাটা, সেটা উনি নিয়েছিলেন। উনি ধর্মপরায়ণ ছিলেন, সাত্বিক সাধু ছিলেন, ত্যাগী সাধু ছিলেন, জ্ঞানী ছিলেন, গীতা অধ্যয়ন করতেন, সমস্ত ধর্ম অনুষ্ঠানগুলো উনি যোগদান করতেন। দুর্গাপুর সহ বাঁকুড়া বিভিন্ন এলাকায় জয়দেব মেলায় সবসময় ধর্মসভায় ধর্মক্ষেত্রে উনি নিজেকে নিজে সশরীরে উপস্থিত হয়ে মানুষকে উৎসাহ দিতেন, ভক্তদেরকে উৎসাহ দিতেন, উৎসাহিত করতেন। যদিও বিশেষ করে ভোলেনাথের ভক্ত, ভোলে বাবার ভক্ত যারা, তারা খুব ওনার অনুগামী। কেননা ভোলে বাবার ভক্ত যারা, তারাই ভোলে বাবার আশ্রয়ে আশ্রিত হয়। আর সেই ওনারও উপাসক যে আরাধ্য দেবতা দত্তাত্রী, ভগবান দত্তাত্রী ত্রিনাথেরও বাবার যে সেবায় সিদ্ধি লাগে, সিদ্ধি প্রসাদ সেবা করার যে একটা বিশাল বড় সমূহ, সারা দুর্গাপুর শুধু নয়, সারা এই জেলা জুড়ে, সারা বঙ্গ রাজ্য জুড়ে সমস্ত সমূহের একটা বড় তার এই মহারাজজির সঙ্গে জুড়ে ছিল।
এবং উনি গৃহস্থ আশ্রমে মানে বাড়ির যে গৃহ আশ্রমে গৃহ মন্দিরেই অবস্থান করতেন বেশি সময়। সঙ্গে আমাদের এই যে শিবশক্তি সেবা আশ্রম, এটা আমাদের হর হর মহাদেবের যেই শ্মশানকালী মন্দিরের যে পাশে বীরবানপুর শ্মশানের পাশে শিবশক্তি যোগ আশ্রম, না শিবশক্তি যোগ আশ্রম, শিবকালী যোগ আশ্রম, এই আশ্রমের একজন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উনি একজন। ভক্তদের উৎসাহ করা, এই মন্দিরকে বিকাশ করা, মন্দিরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সময় সময় ধর্মীয় অনুষ্ঠানগুলো করা, আমাদেরকে ডেকে আনা, এটা ওনার স্বাধীনতা ছিল। আমরা ওনাকে ভালোবাসতাম, বয়োজ্যেষ্ঠ ছিল বলে শ্রদ্ধা করতাম। আর ওনার যে যে মানে কি ব্যবহার, কমল ব্যবহার ছিল, নর্ম ভদ্র আচরণ ছিল, যেটার জন্য মানুষ ওনার প্রতি আকর্ষিত হতো, ওনাকে অভিভাবক বলে গার্জিয়ান বলে মেনে নিত। আমরা ওনাকে যথেষ্ট ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। আজকে আমাদের কাছে দুঃখের দিন নয়, আনন্দের দিন। সাধারণ লোক, একজন লোক যদি গত হয় তাহলে দুঃখ হয়, দুঃখ পায়। আমাদের কাছে আজকে যেই ব্রহ্মের থেকে উনি এসেছিলেন, সেই ব্রহ্মে গিয়ে আবার মিশে গেছেন। পরম ব্রহ্ম হয়তো উৎপত্তি, আবার পরম ব্রহ্ম হয়তো নিবৃত্তি হয়ে গেছে। তাই নিবৃত্তি নির্মাণ ওনার লাভ করেছে মহানবরাত্রির মহাযুগে। তাই ওনার এই যে আত্মার সদ্গতি, আত্মার কৈলাসবাসী হওয়া স্বাভাবিক। তাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি উনি যেখানে থাকেন শান্তিতে থাকুন, ঈশ্বরের শ্রীচরণে স্থান পান এবং কৈলাস ধামে গিয়ে কৈলাসে গমন করে উনি শিব শঙ্করের সাধন ভজনে চিরস্থায়ী হয়ে যেন উনি থাকতে পারেন, এই কামনা করে দুর্গাপুরের একটা বহু বড় সমূহ সমাজ ভক্তমণ্ডলী তারা যে আজকে অভিভাবকহীন হয়েছেন, সেই অভিভাবকের জায়গাটা ঈশ্বরকে বসিয়ে, গুরু মহারাজকে বসিয়ে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অভিভাবকহীন হওনি। উনি তোমাদের হৃদয়ের মধ্যে থেকে স্বর্গের থেকে তোমাদেরকে অভয় আশীর্বাদ দিচ্ছেন। আর ওনার সঙ্গে সঙ্গে আমরাও আছি, আমরাও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা দেব। সারা দুর্গাপুরবাসী তোমাদের সকলের সঙ্গে আছে এবং থাকবে। এই বলেই আজকের এই মহা নির্মাণ দিবসে, ওনার এই মহা সমাধির যুগে আমরা সকলে সমবেত হয়ে, একত্রিত হয়ে হর হর মহাদেবের জয় উদ্ঘোষ করে আমরা ওনাকে সমাধিতে নিয়ে যাব। এখন স্নান চলছে, অভিষেক চলছে, যেটা এই লাস্ট পূর্ণাভিষেক যেটা বলে। একটা তো আমাদের দেহের পূর্ণাভিষেক হয়, একটা এই পূর্ণাভিষেক, এটা এরপর আর কোনো অভিষেকের আর যোগ পাওয়া যাবে না শরীরের। তাই এই অভিষেকের পর উনি চলে যাবেন নির্মাণের দিকে, যেটা সমাধিতে। সমাধির মাধ্যমে ওনার পূজা হবে, ওনার আরতি হবে, ওনাকে দর্শন করা হবে। সমাধির মাধ্যমে ওনাকে ধ্যানস্থ হয়ে ওনাকে অনুভূতি করা যাবে। আজ থেকে সেই দিনের সময় অপেক্ষা। তাই ওনার যে আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। আর সবাই ওনাকে সেই গুরু রূপে যারা মানছেন, অভিভাবক রূপে, গার্জিয়ান রূপে, পিতা রূপে যারা মানছেন, তাদের উপর ওনার আশীর্বাদ বর্ষণ হোক। ঈশ্বরের আশীর্বাদে যেন সবাই ওনার শূন্য জায়গাটা পূরণ করতে পারে ঈশ্বর। আর এই শূন্যস্ত আমাদের যে অপূরণীয় যে একটা ক্ষতি সাধু সমাজের, যে একটা বয়োজ্যেষ্ঠ সাধু ছিল, যেখানেই সময় পেত বা যারাই ডাকতো উনি ওখানে উপস্থিত হতেন, সবার কাছে পৌঁছাতেন। আজ থেকে সেই জায়গাটা শূন্য হয়ে গেল। সে অপূরণীয় ক্ষতি, এই শূন্যের স্থানটা যেন ভোলেনাথ পূরণ করেন, এই কামনাই করি। জয় মা, জয় হর হর। আমরা এতক্ষণ রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের কাছ থেকে প্রজ্ঞানন্দ ভারতী মহারাজের সম্বন্ধে জানলাম। এবার ওনাকে আবার যে অভিষেক করানো হচ্ছে সেদিকে যাচ্ছি। দেখি সরে যাও, একটু সরে যাও। জল দেয় এখানে।